শোনো, ওই এক বাজারে এক ডাক্তার, সে ডাক্তার রুগী দেখে, আর ওই বাজারেই বাইরের থেকে ডাক্তারি শিখে এসে ডাক্তারি খুলিছে। এখন যারা ওই বাজারের ডাক্তার তারা তো রুগী দেখে, তাদের কাছে রুগী যায়, টাকা পায়, কিন্তু বাইরের থেকে যে ডাক্তার নতুন এসেছে সে সাইনবোর্ডে লিখে দিছে কি, আমি যে কোনো রোগী যদি আমার কাছে আসে আমি তার রোগ সারাই দেব, আর যদি সারাইতে না পারি ভিজিট আমার থাকবে 200 টাকা, সারাই না দিতে পারলে 1000 টাকা তারে দিয়ে দেবো, সে বাড়ি চলে যাবে। এখন ওই বাজারের যারা ডাক্তার মনে মনে চিন্তা করছে আমরা তো এইরকম গ্যারান্টির ডাক্তার না যে গ্যারান্টি দেবো রোগ ভালো করে দেবো, তা নাহলে 1000 টাকা দেবো। তা ওর সাইনবোর্ড দেখে দেখে গ্রামবাসী যত আছে চাকদাতে, রানাঘাটের থেকে, কল্যাণীর থেকে সবাই চলে আসতেছে যে অমুক জায়গায় নাকি হিংনাড়ায় একজন ডাক্তার হইছে, নাম তার কমল ঠাকুর। সেই ডাক্তারের কাছে সবাই যায়। এখন ডাক্তারের কাছে রুগী ভরে যায়, আর ওই বাজারে যে ডাক্তার ছিল ওদের কাছে কেউ যায় না। এখন ওই বাজারের ডাক্তাররা সবাই চিন্তা করতেছে ওরে সর্বনাশ রে, যাই হোক দুটো কামাই হচ্ছিল রে বাবা, এই হারামজাদা ডাক্তার আসার পরে আর আমাদের কামাই হয় না। এখন বলছে কি করিয়ে বাঁচা যায়। এখন ওই যে ডাক্তার ছিল বলতেছে শোন, সব বন্ধুদের বলতেছে শোন, আমি একটা বুদ্ধি পাইছি, আমি তো ডাক্তারি করিয়ে খাচ্ছিলাম, ও যখন আইছে আজকে আমি একটা বুদ্ধি করে ওর কাছে যাব। কি, আমি আজকে যাব রুগী সাজিয়ে। রুগী সাজিয়ে যখন ওই ডাক্তারের কাছে যাব, যে ওষুধ দেবে না খাইয়ে ফেলাই দেবো, পরের দিন আসে কব আমি ভালো হই নাই, 1000 টাকা দেবো। এই বুদ্ধি ওর মাথায় ঢুকেছে। এইবার ওই ডাক্তার রুগী সাজিয়েছে, তার রুগী সাজিয়ে যাবি যা, প্রথম ওই ডাক্তারের কাছে ঢুকিছে, বলেন আপনার কি রোগ হয়েছে। এইবারে ডাক্তারের কাছে গিয়ে বলছে শোনেন ডাক্তার মশাই, আমার যে কি রোগ হয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণ রোগ। কি, বলে আমার মুখে কোনো স্বাদ নাই, যা খাই ছাই, বউ যদি সকালবেলা রাঁধতে দেয় কি ভাত খাই না, ছাই খাই না, গু খাই, কিছু ঠিক পাই না, যদি স্বাদ না থাকে তাই খাইয়ে কি সুখ থাকে নাকি, তা আপনি এমন একটা ওষুধ দেন যাতে খাইয়ে আমার একটু সুখ থাকে, আমি জানি স্বাদ বোধটুক বুঝি। এবার ডাক্তার তো ঠিক পাইছে এই শালা তো আমার পরীক্ষা করতে আইছে রে। এইবার ডাক্তার বলতে হ্যাঁ আসিয়ে পড়েন এইদিকে, আমার কাছে মারাত্মক ওষুধ আছে, আসো বসো, হা করো, এখনই দিয়ে দেবো। ও জিভ বার করিছে, এইবার ওর কম্পাউন্ডার আছে, কম্পাউন্ডারের ডাক দিয়ে বলছে এই যে এই নিবারণ, তাড়াতাড়ি এইদিকে আয়, ওই 22 নম্বর খাপটা নিয়ে আয়। 22 নম্বর খাপের ওই ডুরফের মধ্যে রয়েছে পেট্রোল ভরা। ও কচ্ছে আমার মুখী স্বাদ নাই, 22 নম্বর খাপ নিয়ে আসো তো ভাই। 22 নম্বর খাপ নিয়ে এসে পেট্রোল যখন মুখির মধ্যে ধরেছে, ডাক্তার মশাই আপনি কি খাওয়ালেন আমারে, মুখের মধ্যে কেউ পেট্রোল দেয়, জীবনে বাবার জন্মে শুনি নাই কোনো ডাক্তার পেট্রোল খাওয়ায়। ডাক্তার কাছে তোর মই বলে স্বাদ নাই, স্বাদ যদি না পাস তাহলে পেট্রোল মইয়ের মধ্যে ঠিক ফেলি কেম পায়, 200 টাকা দিয়ে বাড়ি চলেছে। ও দেখছে মোর সিরে মাইরি চালাকি হতে এসে 200 টাকা চলে গেল, 1000 টাকা আমার আর নেওয়া হলো না। ঠিক আছে, আমিও কি ঠেটা কম নাকি, পরের দিন যাওয়ানে। বেশ কয়দিন কেটে গেছে, সপ্তাহখানিক যখন চলিয়ে গেছে, এইবার ও মনে মনে ভাবতেছে ডাক্তার মনে এতদিন আমার ভুলিয়ে গেছে, তাই না। তাই এইবার ও গেছে ডাক্তারের কাছে আবার, ও ডাক্তার মশাই, ডাক্তার মশাই, বলে কি হয়েছে বলো। তাই বলে আমি একটা তোমার কাছে চিকিৎসা চাই। কি, বলে আমি কি আমার মধ্যে যে হইছে আমি সব ভুলিয়ে যাচ্ছি, আর স্মৃতি ভ্রম হচ্ছে, মানে যা বউ যদি বেগুন কিনতে বাড়ি পাঠায় মূল্য কিনে নিয়ে চলে আসি, শান্টিং মারে তারপরে। তা আপনি এমন একটা ওষুধ আমারে দেন যাতে আমার মনে থাকে, এই ভুলা রোগটা জানি ভুলিয়ে না যায়। তা ভুলা রোগটা ঠিক করার জন্য যেরকম আমার মা ভক্তি, খালি ভুলিয়ে যায় সব কিছু, থালা ধুয়ে সেখানে আবার ধুলো। তাই যে ভুলা রোগ, ডাক্তার মশাই আপনি যদি না ওই কলাম, আমার মার কথা কলাম কেন, এই জায়গায় আবার অনেকে আছে না আমার কথা কালকে কইছে রাজা, আজকে করলে কিন্তু গান শুনবো না, ওই জন্য আমি আমার বাড়ির টুক কইয়ে থুয়ে যাচ্ছি, সে জানি আবার কয় না যে আমার কথা কইছে, কলাম না তোর কথা, আমাকে টুক দিয়ে কইয়ে থুয়ে যাচ্ছি নাকি। তা ভুলা রোগ যাতে সারে ডাক্তার সেই ওষুধটুকু দেন দি। ডাক্তারের ব্যবস্থা, ওরে হারামজাদা তুই আমার পরীক্ষা করবেন নাকি আইছো নাকি, আসো বসো। বইছে, বুঝতেছে না আমি কি কব কি না কব, এদিক ওদিক তাকাচ্ছে। ডাক্তার বলতে নিবারণ 22 নম্বর খাপটা নিয়ে আইছে, কছে না 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 ওই খাপ আনবেন না, ওর মধ্যে পেট্রোল ভরা আছে।
ডাক্তার কাছে তুই যে সপ্তাহখানিক আগে আইছিলি, ওর মধ্যে যে পেট্রোল ছিল তোর মুই ডালিয়ে দিয়েছিলাম, তোর যদি মনে পড়িয়েই গেছে, তোর তো ভুলিয়ে যাওয়া রোগ, তাহলে তোর এক সপ্তাহ আগের পেট্রোলের কথা তোর মনে পড়িছে, তাহলে তো তোর স্মৃতি ফিরে আইছে, 200 টাকা দিয়ে বাড়ি চলে যা। এইবারও দেখছে শালা তো কোনো রকম পারতিস না, যাকে আরেকদিন আসবো, মাসখানিক পরে দেখি ডাক্তার আমার ভুলিয়ে যাবে, তখন আসবো। 400 টাকা আমার চলিয়ে গেল, ভিজিট 200 200 400 গেছে। পরের দিন আসে রোগ বলবো ঠিক হয়নি, পরের দিন যা সাজিয়ে আসবো, দাঁড়াও যাতে 600 টাকা আমি তো লাভ পাবো না, 1000 টাকা ফেরত দিলি, 600 টাকা তো লাভ থাকবে আমার, ঠিক আছে আসবো। মাস খানিক চলিয়ে যাওয়ার পরে ওই হারামজাদা আবার আইছে ডাক্তারের দ্বারে, ডাক্তার মশাই কি হয়েছে? কালা চশমা চোখে এনেছে, লাঠি একখান দিয়ে ভর দিতে দিতে ঠুকতে ঠুকতে আসতেছে। ডাক্তার কা কি হয়েছে? আমার চোখ কানা হয়ে গেছে, আমি কিছু চোখি দেখি না। চোখি দেখো না বলে? আমি তো কানা রোগ সাজিয়ে সারতে পারি না, আমি তো আমাশা হইলে জ্বর হইলে এইসব রোগীর সারতে পারি, কিন্তু কানা তো অপারেশন করা লাগবে, চোখ ঠিক করা লাগতে গেলে অপারেশন থিয়েটার যাওয়া লাগবে, চোখ দেওয়া লাগবে, আমি তো কানা চিকিৎসা করি না। বলে না করলি তাহলে আর কি, তুমি যে সাইনবোর্ডে লিখিছো না করতে পারলে 1000 টাকা দিবা, দেও আমি চলে যাই। ডাক্তার বলেছে আমি যখন বলিছি তাহলে তোরে কথা যখন দিছি যে আমি 1000 টাকা রোগ সারতে না পারলে দিয়ে দেবো, তাহলে কানা রোগ তো আমি সারতে পারি না, ঠিক আছে 1000 টাকা তোরে আমি দিয়ে দিচ্ছি। এই বলে ডাক্তার পকেটেতে 500 টাকা দুটো নোট দিয়ে ও রাতে ধরিয়ে দিছে, এই নেও 1000 টাকা তোমার দিছে। ও গুনিয়া খানিকক্ষণ থম মারিয়ে রয়েছে, থম মারিয়ে থাকার পরে বলতেছে, ডাক্তার আপনি কি আমার বলদ পাইছেন? হ্যাঁ, আমার সঙ্গে কি ইতরামি করেন? বলে কে? 500 1000 টাকার নোট তো দিছি। মোদি সরকার এই নোট বাদ দিয়ে দিছে, এই বাতিল নোটের 2 খান তুমি আমার পকেটে দিলে কেন? ডাক্তার কাছে মোদি যে 500 টাকার নোট বাতিল করিয়ে দিছে, তোর হাতে যে দিছি তুই যদি দেখতে না পারবি কলি কিভাবে? 200 টাকা দেয় যে তোর নজর ফিরে আইছে, 200 টাকা দিয়ে বাড়ি চলে যা। তাহলে এরা হলো চালাক, চালাকের সাথে পারা যায় না। তা তুমি জানি কথা নিও, তুমি জানি আমার সাথে চালাকি করিও না। যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। এরপরে সেই জনসভাতে আসিবে, তার ভাবের তত্ত্ব কথা খুলিয়া বলিবে। এই দেখি সে কোন ভাবে সে কোন কথা কয়, আর কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। লক্ষ্মীকে সীতা দেবী আশি দিয়েছিল, রামচন্দ্র ভগবান পরাজিত হলো, মায়ের আশিস ছাড়া ছেলে বাঁচে না। সবার মাঝে এই কথা করিবার না। পূর্বের কবিয়াল দেখুন যারা ছিল, একে একে কাল স্বদেশে গেলেও বজায় রাখতে হলে এই বাংলা কৃষ্টি নতুন একটা কথা হচ্ছে। আমার মতো শুভদেশী হবে করুন, আমার মতো কবি রাজং সাবন্ত জল দুধ দেয়, ওই জলটুকু বাদ দিয়ে দুধটুকু খায়। আপনারা জানি ওই রাজং আমার কিন্তু জলে দুটো মেশা করতে দাঁড়িয়ে যায়, আমি যদি পরিচয় কমা তুমি দয়া করতে ক্ষমা করে আশীর্বাদ করিলে দান আপনাদের জন্য আমি যাইতে পারবো, কারণ এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রমাণ, হরি হরি হরি।